দেখো ফ্লাইটটা এই যে যাচ্ছে, এই যে তোমরা সামনে থেকে দেখো, একদম কাছে, মনে হচ্ছে হাত বাড়ালেই মনে হচ্ছে ধরতে পারবে, ছুটতে পারবে। ঠিক এরকমই একটা জায়গায় বসে আজকে আমরা চা কফি খাবো, সেই জন্য এসছি এরকম একটা জায়গায়। আগে ফার্স্ট এটা ইন্ডিগোর একটা ফ্লাইট। আজকে তোমাদেরকে এমন একটা গুপ্ত জায়গার সন্ধান দেবো যেটা ইউটিউবে কিন্তু কেউ, ইউটিউব ফেসবুক কোথায় কিন্তু এরকম ধরনের ভিডিও নেই। যে ভাইবসটা নিতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। আর সেই গুপ্ত জায়গার সন্ধান দেবো যেখানে তুমি এমন একটা এনজয়মেন্ট পাবে, যেখানে তুমি ফ্লাইট দেখতে দেখতে বসে চা কফি বন্ধুদের সাথে আড্ডা, খাবার দাবার খাবে, গল্প গুজব করবে। আর এমন একটা অ্যাম্বিয়েন্স যেটা নাকি আমি ভিডিওতে কতটা বোঝাবো জানি না, তার থেকে নিজেরা এসে দেখলে পরে আরও বেশি ভালো। তবে কিছুটা আইডিয়া নেওয়ার জন্য আমার মনে হয় ভিডিওটা দেখে নেওয়া একদম ভালো। সুতরাং ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। তোমরা হয়তো ভাববে যে ফ্লাইট দেখতে দেখতে কিসের চা কফি খাওয়ার মজা, খাবার খাওয়ার মজা। আসলে অনেক বাড়ির বাচ্চারাই আছে বা অনেক মানুষই আছে যারা ফ্লাইটের ওঠা নামা দেখতে চায়, ঠিক আছে? তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও যারা এরকম ধরনের মজা নিতে চায়। এটা আমার বাড়ির কাছে, তোমরাও চাইলে আসতে পারো। আমি খাবারের সামান্য কিছু খাবারের অর্ডার দিয়েছি। এবার তোমাদেরকে ভিউটা আমি দেখাবো। ভিউটা একটু দেখিয়ে দিই, যে ভিউটার জন্য আমার সবথেকে ভালো লেগেছে, যেটার জন্য তোমাদেরকে আমি এই ব্লগটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো, এই সামনেই হচ্ছে একদম এয়ারপোর্ট। আর এই অ্যাম্বিয়েন্সটা তো প্রচণ্ডই ভালো। আর ভেতরটা তো তোমাদেরকে দেখালাম, ওখানে কিন্তু বার্থডে অ্যানিভার্সারি যে কোনো পার্টি, বন্ধুবান্ধব নিয়ে পার্টি, এটা একদম মানে একই ছাদের তলায় সব কিছু। তোমরা যদি নিজেদের বাড়ির বাচ্চাদেরও নিয়ে আসো, এই যে এই সমস্ত জায়গায় বসে যদি খাবার খাও, হ্যাঁ, এখানে আইসক্রিম মানে সব কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সমস্ত কিছুই তোমরা সমস্ত ধরনের পাবে। তোমাদেরকে দেখাবো প্রাইসিংটা, কারণ আসতে গেলে আমি তো বলে দিলাম, এবার ওখানে গিয়ে অনেকেরই চিন্তাভাবনা থাকে যে যাবো, খাবারের প্রাইস কেমন হবে, সেটা একটু কাইন্ডলি দেখে নাও, তাহলে তোমাদের আসতে সুবিধা হবে। এই দেখো, আমি খালি চিকেনটা কতটা সফট, পাকোড়া শক্ত না, সেটা তোমরা এখানে দেখেই বুঝতে পারছো। আর এই যে ফ্লাইটের মজা, ফ্লাইটটা দেখিয়ে দাও, এই দেখছো ফ্লাইট, আর সাথে চিকেন পাকোড়া। একদম সফট ফ্রেশ চিকেন। তোমরা বন্ধুরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কারণ ফোনের ক্যামেরা তো আর অন্ধকার হয়ে গেছে, তো যতটা পারলাম ততটা দেখালাম। দিনের বেলা আসলে ভালো লাগবে, কিন্তু এই সময় যে একটা লাইট আলো ঝলমলে যে একটা পরিবেশ, মানে একটা দুর্গাপুজোর ভাইব নিয়েই মনে হচ্ছে এনজয় করছি। তো তোমরাও আসো, এনজয় করো, খুব ভালো লাগবে। আর এই চ্যানেলে আমি আগামী দিনে এই ধরনের ভিডিও বানাবো, যে আমি যদি কোথাও ঘুরতে যাই সেখানে কোথায় ভালো হোটেল আছে, কোথায় ভালো খেতে পারবে। কারণ ঘুরতে যখন যাবে তার সাথে কিন্তু আমাদের বাঙালিদের খাওয়াটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা কিন্তু সেখানে পয়সার দিকে একদম ভাববো না, অবশ্যই বাজেটের মধ্যেই চেষ্টা করব, খুব হাইফাই না, খুব লো বাজেটেরও না, এমন খাবার খাবো যেন পয়সা উসুল থাকে। এবং কারণ আমরা ফ্যামিলি নিয়ে যাই না একটা জায়গায়, সুতরাং আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে। আজে বাজে জায়গার খাবার খেলে আমাদের শরীর খারাপ হতে পারে, সেই জন্য তোমাদেরকে খুব ভালো জায়গার সন্ধান দেবো আগামী দিনে। তো এই চ্যানেলটাকে এখনই ফলো করে রেখে দাও। আমি যেখানেই যাব, সেটা যেখানেই যাই, সেখানেরই হোটেল দেখাবো, সেখানেরই আমি ভালো খাবার কোথায় পাওয়া যায় সেটা দেখাবো। এবার তোমাদেরকে লোকেশনটা বলে দিই। এতক্ষণ তো অনেক কথা বললাম, অ্যাম্বিয়েন্স দেখালাম, খাবারের মেনু দেখালাম। এবার লোকেশনটা হচ্ছে, আমি একদম এই মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছি, ঠিক এদিকে বাঁকড়া স্টপেজ, দেখে নাও। আচ্ছা, বাঁকড়া স্টপেজ থেকে সামান্য একটু হেঁটে আসতে হবে, এদিকে একটু সামান্য এয়ারপোর্টের দিকে যেতে হবে। এটা কিন্তু যশোর রোডের ওপরেই একদম, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো ফ্রেন্ডস ক্যাফে অ্যান্ড লজ, ঠিক আছে, ওখানে লেখা রয়েছে, তো দেখতেই পাচ্ছ একদম, মানে আসলে পরে ওই উপরে বসলে মনে হবে দুর্গাপূজার ভাইব সারা বছর। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখো কার পার্কিং, বাইক পার্কিং। তো সুতরাং কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না। আসো, এনজয় করো, আর নিজেও এনজয় করো, অন্যদেরকে এনজয় করাও যারা তোমার কাছের মানুষ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, যতক্ষণ পর্যন্ত না নেক্সট ভিডিও আসছে। টাটা।